তো কি অবস্থা আমার ভালোবাসার মানুষগুলা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘ অনেকদিন পর আবারও চলে আসলাম 5 নাম্বার ব্লগটি কমপ্লিট করার জন্য। আশা করি সম্পূর্ণ ব্লগটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে আমার 5 নাম্বার ব্লগের টপিকটা হইলো এই যে মেঘ বৃষ্টি গাদলার কারণে রাস্তা দিয়ে মানুষজন হাইটা যাইতারে না, বাড়ির সামনে একদম বৃষ্টিতে কাদা হয়ে থাকে। ভাবলাম সব বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিল্লা রাস্তাটা ঠিক করা যাক। তো আমরা বাচ্চা কাচ্চারা মিল্লা তো এসব করতাম না, তাই বড় মানুষের প্রয়োজন, যার কারণে বুলবুল ভাই আমরা অনেক সহযোগিতা করছে। আর এই দিন বাড়ির সামনের রাস্তা এটা আমরা তালা পুরা পানি দেয়া ভরপুর হয়ে রয়েছে, যার কারণে মানুষ মসজিদে যাইতে পারে না, বাজারে যাইতে পারে না, খেতে কাজ করতে যেতে পারে না, কোনো কিছুই করতে পারে না, তাদের অনেক ঝামেলা হয়। তো কইতে কইতে আমি কোদালটা আতলে কুবা শামসুর মতন খুব শুরু হয়ে দিলাম রাস্তা ফাতাইরা। আর রান্নারে আমি একজন লোকের সাথে পরিচয় করে যে এই ব্যক্তি রয়েছে আমরা ফার্রামে যে সবচেয়ে ব্রিটিশ এলারে গাছের আগা মাথার সবখানে খুঁজে পাইবেন। বেটার হাফ প্যান্ট খুললাল বোধ হাফ প্যান্টের মেঝে কামুদে ধরে রাখছে। তো এসব বাজারে কথা বাদ দিয়ে আমরা শুরু করলাম আমরা কাজ। আর এদিক দিয়ে দেখলাম সাকিব ভাই আর ইকরাম ভাই বাজারতে ফাইভ লিও টক্কর টক্কর হয়ে রাইটটা আয় পড়তাছে। আমরা গা তো প্রায় করা শেষ হয়ে পড়ছে। আর দেখুন পানিটার লাগে এত ঝামেলা, পাইপটা লয়ে আইতে অনেক কষ্ট হয়ে যাইতাছে। তো আজকের কাজটা যতটুকু সময় হলে আমরা করতেছিলাম পুরাটা সময় এনজয় করতে করতে কাটাইছি ভাই। কি আর কইম আপনারা রে, সব বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিল্লা কাম করার মজাই আলাদা। তো আজকে আমার এই ব্লগটা যারা যারা দেখতেছেন, আশা করি যাদের এলাকায় এরকম দুরবস্থা আছে আপনারা আমাদের মতো উদ্যোগ নেবেন। আশা করি এরকম যে যার এলাকায় ছোট ছোট উদ্যোগ লয়ে এরকম কাজ করবেন। কাজগুলো অনেক কম সময়ের ও কম পরিশ্রমের হলেও এই কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো কইতে কইতে আমরা কাজ শুরু হয়ে দিলাম। এদিক দিয়ে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আর তাই তুল আমার ক্যামেরাম্যান ফাইভটা মাইপা দেখতেছে কয় ফুট কি আসই বিষয়। কাজ আলা যেরম তেরম আমার তো একটা জিনিস ভাল লাগছে, কাজটা শুরু করছি শুরু করা সবাই এসে কাজ করার লাগা। ভাই শুধু কাজ করলে না, টাকা দিয়ে সব কিছু হয় না, এরম সবার মন মানসিকতা ঠিক থাকতে হয়। তো তাই তুলে এত বাবুল ভাইয়ের ফোন আসিন বেটা পানিতে চেক করতেছে ভিজে, এটা নি ভিজে। তো বাবুল ভাই কইতাছে যেহেতু ওয়াটারপ্রুফ না এটা ভিজবই আর ভিজলে নষ্ট হইবই। আর এদিকে দেখুন আমার এক বাতিজা হাসামুছি এক কাম না হতে যতক্ষণ লাগে আমরা কাজ করছি পুরাটা টাইম খারাপ রয়েছে ভাই, কি কইতাম। এর বিষয়টা আমার তো অনেক ভাল লাগছে। বেটা ছোট হইলে কি হইব, কাজের দিকে দেমনে ধ্যান ধরে তাকায় রয়েছে, বেটারও কাজ করার অনেক ইচ্ছা জাগছিল। তো কোনো কাজ হয় ছোট না, কোনো ধরনের কাজ হয় ছোট না, কাজ তো কাজই। তো শুরু করে দিলাম আমরা কাজ। তো দীর্ঘক্ষণ মাটি খোদাই করার পরে আমরা পানিটা ছাড়াম। এই পানিটা ছাড়ার পরে আমরা এদিক দিয়ে একটা পাইপ দেম, এটাই আমরার কাজ। আর দে হইন আমরা কাজ দেখে ছোট ছোট বাচ্চারা কি মনোযোগ দেখে ছায়া লইছে। বিষয়টা তো তখনই ভাল লাগে যখন কাজ কামে সবাই অ্যাক্টিভ থাকে। কাজ করা বা না করা এটা বিষয় না, বিষয়টা হলো অ্যাক্টিভ থাকা। কাম কাজ করবা কয়েকদিন বাঁচবা, আইলসাবাজি করবা অকালে মরবা। তো কইতে কইতে আমরা পানির লাইন কাটা হয়ে পড়লো। আর দেখুন কেমনে গড় গড়ে ঝর্নার মতন পানি পড়তাছে। তো মনটা চাইছি নিডার তলে বয়ে গোসল হাতাম আর একটা স্টোরি দিতাম, বন্ধু দেখ জাফ লঙায় পড়ছি। তো জায়গা অনেক কান কুবাকুবি করার পরে পানির লাইনটা ক্লিয়ার হইলো আর গড় গড়ে পানি হাইটটা যাইতাছে। এই পানিগুলা চাচ্ছে আমরারও উপকার হয়েছে, এলাকাবাসীর উপকার হয়েছে, আরো উপকার হয়েছে যারা আশেপাশে ক্ষেত করছে হেরার। এই পানিগুলা যে ক্ষেতকে নামবো, অনেক ক্ষেত আছে এই ক্ষেতের অনেক উপকার হইব, যার ফলে আর তেল খরচ করে পানি দিতে হইতো না। তো আমরা পানির লাইন কাটা শেষ হইলো, পানি যাইতেছে পানির মতন গড় গড়ায় সুরসুরাইয়া। এখন আমরা কাজ হইলো এই যে সামনে যে জায়গাটা গাঁথা হয়ে রয়েছে রাস্তা, তো ওই জায়গাটার মাঝে মাটি দেওয়ান লাগবো। তো কইতে কইতে আমরা বাইতে বলাই না মাটি টানা শুরু হয়ে দিলাম। 2 জন ভরতাছে আর 4 জন টানতাছে। আর ভাই দেখুন 2টা পিছিয়েও আমরা লগে সহেছে অ্যাড হয়েছে। এখনকার বর্তমান যুগের যে পোলাপাইন হিম্মে কইলে হিম্মে জায়গা নিজের নাম কইতে চাইলে আগে বাহের নামটা জিগা। তো এই তুলনায় এই পোলাপাইনটা অনেক ভালো, অগরে যেই কাজটা দিতাছি ওই কাজটাই ঠিকঠাক মতো করতেছে। আর বলে ভাই তোমরা জিরাও আর কোন কাজগুলা করতে বা আমরা ঠিকঠাক মতো করতেছি। ভাই এই পোলাপাইনগুলার কাজ আর কাজের উৎসাহ দেখা সত্যি ভাই ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেছে। শুধু ঠান্ডা হয় না, এদের প্রতি ভালোবাসা মহব্বতও বাইরে গেছে। আসলে ভাই বাস্তব জীবন অনেক সুন্দর হইতো যদি একজন আরেকজনের মাইনা চলতো, বড় ছোট মেনটেন করে চলতো, সামনের প্রজন্ম আরো অনেক অনেক সুন্দর হইতো। তো আমার ভিউয়ার্স যারা আছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন। আমরা যেমন বড়দের মেনটেন করে চলি, ওরা যাতে বড়দের মেনটেন ও শ্রদ্ধাশীলভাবে চলতে পারে। তো আমি ভিডিও করতেছিলাম, আমার দিকে তাকায় তাকায় যাইতেছিল, হঠাৎ উষ্টাকায় ধাম করে পড়ে গেছে। ভাই কি হাসি রে বইরা, বাচ্চা 2টা পড়ে গেছে। তো বইতানে কাম সারে না। আমরা কইলাম যে ভাই তোরা আর করণ লাগতো না, তোরা জিগা।
ওরা কো ভাই তোমরা খারো এত আর আমরা কাম করি, আমরা তো অনেক ভালো লাগতেছে। তো এই কাজটা মোটামুটি শেষ করে পড়লাম বাড়ির পাশে একটা গুরুস্থানও দেখি কয়েকজন ভাই ব্রাদার কাজ করতেছে বলতে গুরুস্থানটা জঙ্গলের মতো রয়েছে, এই জঙ্গলি ঘাস টাস দিয়া। তো যেহেতু কয়েকজন ভাই ব্রাদারেরা কাজ করতেছে, আমরা দাঁড়ায় রয়েছিলাম। তো যেহেতু গুরুস্থানের কাজ দাঁড়ায় থেকে দেখার তো কোনো প্রশ্নই ওঠে না, এই কারণে হাতে একটা দাউলে শুরু করে দিলাম কুবানি। আরে অন্য কিছু কুবানি না, এই ঘাস টাস কুবাইতেছি। তো যেহেতু এটা একটা গুরুস্থান, এটা একটা সামাজিক কাজেই পড়ে, যার কারণে এগুলো আমরা দায়িত্ব প্রত্যেক বছর পরিষ্কার করতে হইব। তো কইতে কইতে সবাই মিলে হাতাহাতি কবরস্থানটা পরিষ্কার করলাম, মোটামুটি একটা সৌন্দর্যের মধ্যে পৌঁছাইছি। আসলে আমরা দুনিয়ার যে রং তামাশার মধ্যে জড়ায় আছি, এগুলা তো কোনো কিছুই না। সবশেষে তো সেই কবরস্থানেই থাকতে হইব, দালান কোটা সব কিছু ছাইরে এই মাটির ঘরেই থাকতে হইব। তো গুরুস্থানের কাজটা কমপ্লিট করে আমরা এক গাছের থেকে একটা তাল লইছি খাওয়ার লাইগা। তো তালটা এক ভাই আমরা গিফট করছে, বুঝছেননি। আর আমরা যাইতেছিলাম রাস্তা দিয়ে, আর পাইপটা তো আপনারা দেখা হয়েছে না, পাইপটা যে লাগাইছি দেউন ফাঁকার ভর্তি পানি আছেন, ফাঁকারের সব পানি শুকিয়ে গেছে এই পাইপটা লাগানোর কারণে, আর রাস্তাও শুকনো হয়ে গেছে গা। তো আমার ভালোবাসার মানুষগুলো, আপনারাও এরকম সামাজিক কাজে নিজেকে বিলীন করে দিবেন। তো আমার ভালোবাসার মানুষগুলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।